এবং মেয়ে এই পৃথিবীতে আসলো, মায়ের পেট থেকে আসলো। আসার পরে এই সন্তানের উপর বাবা মার 6টি হক আছে। কয়টি হক? কথা বলুন, কয়টি? 6টি হক আছে। প্রথমত একটি সুন্দর নাম রাখতে হবে। দ্বিতীয়ত আকিকা করতে হবে। আমরা কি সুন্দর নাম আমাদের বাচ্চাদের রাখতে পেরেছি? অনেকেই নাম রেখেছে ডিপজল, অনেকেই নাম রেখেছে সাকিব, রাকিব। মানে কথা হলো কি, চিত্র জগতের যে নায়কগুলো সেই নায়কের সাথে নাম রাখে। আরে বোকা, তুমি নাম রাখবে সাইদি। কথা কন কি ভয় আছে? তুমি নাম রাখবে গোলাম আজম, আরে তুমি নাম রাখবে আব্দুল কাদের। কথা কন ঠিক না বেটি? আরে তুমি নাম রাখবে রাকিবুল ইসলাম রকিব। কথা কন ঠিক কি না? তুমি নাম রাখবে সাহাব রহমতুল্লাহ আলাইহি। কথা কন ঠিক কি না? তুমি সর্বনাই পীরের নামে নাম রাখবে। তুমি চিত্র জগতের নামের সাথে তোমার সন্তানের সম্পর্ক করে দিলা। আয় হোক কাল হোক, মার সাথে সাথে চিত্র জগতের নায়িকার সাথে তোমার সন্তানের হাসর নাচন হবে। কথা কন ঠিক কি? আল্লামা দেলোয়ার হোসেন সাইদির নামে কত নাম যে বাংলাদেশে রাখছে সাইদি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। শুনেন, আমাদের আল্লামাকে বাংলাদেশ প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু ওনাকে ফাঁসি দেন নাই, ওনাকে জেলের ভিতরে রাখেন নাই। জেলের ভিতরে কেবলমাত্র তারাই রেখেছে তার আশেপাশে ডানে বামে কিছু চেলা চামুন্ডা মুনাফিক নামক মুসলমানেরা। কথা পান ঠিক কিনা? কখনো দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কত সুন্দর আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে ভালোবেসেছে। আপনারা হয়তো একটু লক্ষ্য করেন কত সুন্দর ভালোবাসতে পেরেছে তিনি বলেছে, খবরদার আল্লামা সাইদির ফাঁসি হবে না বাংলাদেশের জমিনে। আল্লাহু আকবার বলেন। বাংলার জমিনে কোনো ফাঁসি হবে না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাষ্ট্রীয় যদি কোনো অন্যায় করে থাকে, মেহমানের সাথে একদম ভালো গার্ড দিয়ে জেলখানার ভিতরে রেখেছিল। আল্লাহু আকবার। কিন্তু আল্লামা সাইদিকে মেরেছে এই যে কিছু মুনাফিক নামক নামাজিরা, মুনাফিক নামক হজ যারা করে তারা। কথা কন ঠিক কিনা বেটি? হজ করে এসে কোরআনের বিরোধিতা করে, নামাজ পড়ার পরে কোরআনের বিরোধিতা করে, নামাজ পড়ার পরে মসজিদের ইমামের বিরোধিতা করে, নামাজ পড়ার পরে মুয়াজ্জিনের বিরোধিতা করে। এই সমস্ত মুনাফিকদের জন্য বাংলার জমিনে কোরআন বিদায় নিতে যাচ্ছে। কথা কন ঠিক কিনা বেটি? আমার ভাইরা একটু লক্ষ্য করেন, বাংলার জমিনে এই যে যুবক ইয়াং একদম টাটকা যুবক মামুনুল হককে জেলের কারাগারে জেলখানার বিরুদ্ধে রাখলো কারা? এই বামপন্থী রামপন্থী মুনাফিক কিছু মুসলমানেরা। কথা বল ঠিক কিনা? আমার ভাইরা একটু কথা শুনুন, বুঝুন। আমি ইট ইজ নট পলিটিক্যাল মিটিং, আই এম নট পলিটিক্যাল ম্যান। কোনো এখানে রাজনৈতিকের কোনো কথা হবে না। বোঝার জন্য আপনাকে বলতেছি, ইবাদত করতে হবে সর্বক্ষেত্রে। মামুনুল হক কোথায় জেলখানায়, আজকে কেন জেলখানায়? আপনি নিজেকে জিজ্ঞেস করেন। কেবলমাত্র এই ভারতের মোদী সরকার বাংলার জমিনে ঢুকবে, এই নাপাক মোদী সরকার বাংলার জমিনে ঢুকবে, কারণ সে কোরআনের বিরুদ্ধে 26টা আয়াতের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দিয়েছিল। কোরআন থেকে 26টা আয়াতকে বাদ দিতে হবে। এই মোদী সরকার বাংলার জমিনে প্রবেশ করবে, এটাকে প্রোটেক্ট দেওয়ার জন্য, বাধা দেওয়ার জন্য মামুনুল হক তার সহপাঠীরা সহ আন্দোলনে নেমেছিল। এই কারণে তাকে জেলের ভিতরে রেখেছে। কথা বল ঠিক কিনা? মুসলমান টাটকা কথা শুনতে হবে। আমির হামজার কি দোষ ছিল আজকে? কথা বলেন। আমির হামজার কি দোষ ছিল? এখনো কোনো মানুষ, বাংলাদেশের কোন মানুষ আমির হামজার দোষ সম্পর্কে, মুফতি আমির হামজার সম্পর্কে কোনো দোষ বের করতে পারে নাই। যেই মানুষটা কোরআনের আয়াত, কোরআন কোন পারা, কোন পৃষ্ঠা, আয়াত নাম্বার কত, রুকু নাম্বার কত, পারা নাম্বার কত দিয়ে স্টেট বাই স্টেট একদম দলিল দিয়ে জনগণকে বোঝাচ্ছে। মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা যেই ছেলেগুলো খায় ওদেরকে কোরআনের দিকে আনার জন্য অক্লান্ত পরিশ্রম করে গবেষণা করে কোরআনের দাওয়াত দিচ্ছে।
এই মানুষটাকে পর্যন্ত জেলখানার ভিতরে 3 বছর কারাগারে রেখেছে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা যারা কোরআন পড়ে, যারা কোরআনের সাথে সম্পর্ক, এরা বুঝে আলেমদের মর্যাদা কি, আলেমদের কত বড় দাম। আমার আল্লাহ পাকের নবীজি বলে দিয়েছেন, এই আলেমরা হাসরের মাঠে একা একই, কিন্তু আল্লাহর বান্দা জান্নাতে যাবে না। আল্লাহর বান্দা জান্নাতের গ্লাভগুলো ধরে ধরে কাঁদবে, ইয়া আল্লাহ, আমি তো একাই জান্নাতে যাওয়ার জন্য আসি নাই, আমি তো আলেম ছিলাম, আমি তো মসজিদে ওয়াজ করেছিলাম, মসজিদে ইমামতি করেছিলাম, আমি তো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলাম কোরআন থেকে। আজকে আমি আমার খাস মুসল্লিদেরকেও আমি জান্নাতে নিয়ে যেতে চাই। আল্লাহু আকবার বলে। এই মুসল্লিরা ইমামের বিরোধিতা করতে পারে? কথা বল। এই জনগণ, হ্যাঁ হু বলতে হবে, হ্যাঁ হু বলতে হবে। ইমাম মানে কি? কথা বলেন। ইমাম মানে নেতা। আলেম ওলামা কি? এরাই আলেম ওলামারাই তো ইমাম। কথা বলেন, কথা বলেন। যার পিছনে আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত দৈনিক, 5 ওয়াক্ত নামাজ পড়ার বিধান কার? জোরে বলুন কার? যিনি নামাজ পড়েন তিনি মুসলমান, যিনি নামাজ পড়েন না তিনি কাফের। কথা বলেন। মান তারাকা সালাত ফাকাদ মুতাআম্মিদান কাফার। আল্লাহর নবীজি বলেন, যে ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে টাটকা কাফের হয়ে গেল। কি হয়ে গেল? কাফের হয়ে গেল। এই কাফেরেরা আবার ইমামদের ভুল ধরে বেড়ায়। কথা বলেন। এই কাফেরেরা আবার বক্তাদের ভুল ধরে বেড়ায়, ওলামায়ে কেরামদের ভুল ধরে বেড়ায়। এরাই হলো টাটকা শয়তান। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এটা কিন্তু আপনাদের এলাকায় নেই আমার ভাইয়েরা, এটা বাহিরের পরিস্থিতির কথা বললাম, আপনার এলাকায় নাই। যেহেতু আপনার এলাকায় পাশাপাশি আমি কিন্তু আসি, কথাবার্তা হয়, আপনাদের সাথে আমার কোনো কিছু সমস্যা নাই, এটা বাহিরের কথা বললাম। আসুন, আল্লাহর ইবাদত করা লাগবে পরিবারে যদি আল্লাহর ইবাদত করি, সর্বপ্রথম আল্লাহর বান্দা যখন পৃথিবীতে চলে আসলো, শিশু ছেলে এবং মেয়ে, এই ছেলে এবং মেয়েটাকে সর্বপ্রথম কোরআনের জ্ঞান দেওয়া লাগবে। কিসের জ্ঞান? জোরে বলুন, কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান। আমরা কি কোরআনের জ্ঞান প্রথমে দেই? মাশাআল্লাহ, এইবার কোরআনের জ্ঞান দেওয়ার জন্য এই বছর রিসেন্টলি, এই বছর একদম প্রতি পাড়ায় কোরআনের মাদ্রাসা হচ্ছে। কথা বল ঠিক আছে? ঠিক। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। কারণ জনগণ, এতদিন পর জনগণ বুঝতেছে যে সিলেবাস, যে শিক্ষা সিলেবাস এসেছে স্কুলগুলোতে এবং কলেজগুলোতে, এই শিক্ষার সিলেবাস দিয়ে আমার মেয়ে শুধু আই লাভ ইউ, প্রেম প্রীতি ভালোবাসা ছাড়া আর কিছু শিখতে পারবে না। কথা বল, কথা বল, কথা বল। স্কুলে বলে কি শিখায়? স্কুলে সাইকেল চলা শিখায়, রান্না করা শিখায়, শরীর থেকে শরীফ হওয়া শিখায়। কথা বল, কথা বল, কথা বল, কথা বল। এই কথাগুলো বলি দেখি আমাদের দোষ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ। কথা গান, কথা গান, কথা গান। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার শিবিরবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ, নামটা হবে তোমার জামাত ইসলামবাদ। মল্লির বাজারের লোক বলে কোরআনের পক্ষে। আস্তে 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 যখন ঊর্ধ্বতন কর্মকর্তাদের আমাদের শেষ হয়ে গেছে, এখন ইমানও ছেড়ে গেছে। আস্তে আস্তে তাকবীরও না কয়, ভয়ের সাপোর্টেও না কয়। যা হয় আমার বুদ্ধি হোক, সমস্যা কি? একবার জেল খাটলে লক্ষ লক্ষ মানুষ তার মাহফিলে আসে। কথা কান, কথা কান। যদি ওয়াজ করে দেন 5,000 টাকা এখন, আর তখন জেল থেকে বের হওয়ার পর যদি জেলে যাই, বের হওয়ার পর 1 লাখ টাকা। কত লাখ? তাও সিরিয়াল পাওয়া যায় না। এটা তো মুমিনদের জন্য উপকার। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মাঝে মাঝে তাকবীর দেবেন, তাকবীর না দিলে কিন্তু মাহফিলের পরিবেশ সাজা হবে না। কথা বল। আমার ভাইরা, আল্লাহর ইবাদত করতে গিয়ে পরিবারের এই সন্তানগুলোকে কোরআনের দিকে দিতে হবে। আমার ভাইরা,
শয়তানেরা যারা বুদ্ধি করলো, কিছুদিন আগে প্রাক্তন একটা শিক্ষামন্ত্রী একজন ছিলেন। আমার ভাইরা, কোরআনুল কারীমের জ্ঞান না থাকার কারণে শিক্ষার 12টা বাজা দিল। আর এখন যিনি শিক্ষামন্ত্রী এসেছেন, ইয়াং জেনারেশনদের মধ্য থেকে আমার মতো বয়সের একদম তরুণ বয়সের মুসলমান আল্লাহর বান্দা সংসদে বলেছে, না না, ওই যে গত বছরের সিলেবাস আর রাখা যাবে না। আর ওই যে গততে যেই সিলেবাসগুলো ছিল আজ থেকে 5, 7, 8 বছর আগে, এই সিলেবাসগুলো আবার দেওয়া হবে। আল্লাহু আকবার বলি। তাহলে সংসদেও আল্লাহর ভালো প্রিয় বান্দা আছে না নাই? আছে না নাই? আমার ভাইরা, এবার আল্লাহর বান্দারা যদি নবী প্রেমিক, আল্লাহর গোলামেরা, নবী উম্মতেরা, যদি আমার মুসলমান ভাইরা সন্তানকে যদি আপনি প্রথমত কোরআনের ক্লাসে দিতে পারেন, আল্লাহ বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহু আকবার বলি। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, ইউরিদা হলি কোরআন, তুমি কোরআন পড়ো। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে তার নামে আপনাকে পড়তে হবে। কার বিধান? জোরে বলেন, কার বিধান? কোরআন পড়তে পারে না নেতা, কোরআন পড়তে পারে না এলাকার নেতা। কথা কন, কথা কন, কথা কন। অথচ আল্লাহ বলছে তুমি কোরআন পড়ো। কোরআন না পড়লে তো তুমি মুসলমানই থাকবে না। আরে কালিমা তৈয়বা পড়তে গেলেই কোরআন শিখতে হবে। কথা কন, কথা কন, কথা কন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেক লোক কয় রাসূলুল্লাহ। আজ জিব্বাটা কেটে জাহান্নামের একদম সর্বনিম্নে দেওয়া হবে, আল্লাহ দেবে। কারণ রাসূলুল্লাহ আর ইমামকে গালিবের পায়, শালা হুজুর। সুন্দর কথা গালিবের পায়, হুজুর। হ্যাঁ, ভালো কথা যদি হুজুর পায়, দেখেন আপনার সমাজে বিয়ে শাদী হয় না। আরে কথা কন, কথা কন, কথা কন। প্রধান বক্তব্য ফিনিশ করে দেবে, আমি তো পরিবেশ সাজাচ্ছি। কথা কন। আমার ভাইরা, বিয়ে শাদী দিতে গেলে এখন দেখেন এই সব ভারতের আইটেম গুলো বাংলাদেশে প্রত্যেকটা বিয়ের ফ্যামিলিতে ইল্লা মাশাআল্লাহ 2-1টা বাদে। আমি যেমন মসজিদে একদিন বিয়ে পড়াইলাম এক হাফেজ সাহেবের, এই এলাকায় এক মেয়ের বিয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ শুকরিয়া। আর একদিন আর একটা মসজিদে বিয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ শুকরিয়া। আর কিছু কিছু ফ্যামিলিতে দেখবেন বিয়ে সাথে তো বাড়িতে হয় সব হিন্দু স্টাইলে। কি হিন্দু স্টাইলে গীতগুলো যে প্রত্যেকে মহিলাগুলো পেট থেকে বের করে আল্লাহ পাকেই জানে। আমার মায়েরা, গোসা হয়ে লাভ নাই। কি যে গীতগুলো কয়, আর গীতের মধ্যে কি যে ভাইসা কথা নাই, ঝিমঝিম করে, জাঙ্গিয়ে হালিয়ে পড়ে। এত বয়সের বাইরে তোমরা এই জুব্বে করছেন বলে ঘর হতে। আচ্ছা, জুব্বে কি করতো? জুব্বে বলে করছে বড়তে। আর সেই সব কেনানি বিয়ে দেয় কন্ত কন্ত, কি যে জ্বালা। ফির আবার কি আগুনে হইল কাদরে, ও ও ও শালারে শালিরে, কি ব্যাপার না এই ধরনের গীত আছে না নাই সমাজে? এগুলো সব হিন্দু আনি খ্রিস্টানি। এই বিবাহে যে ইমামগুলো বিয়ে পড়াইতে যায়, বেকায়দায় ফরিত বিয়ে পড়া যায়। কথা কন, কথা কন। ইমামতি থাকে না, আমার হুজুর আমার বাইক করে বিয়ে পড়ায় না। হুজুর টাকাও দরকার দেওয়া নেই, বেতন পায় না 5,000 6,000। কথা কন, কথা কন, কথা কন। এই আপনার সমাজের কথা বলছি নাকি বাংলাদেশের পরিবেশের কথা বলছি? কথা কন। আমার ভাইরা, ইউটিউবে কথাগুলো যাচ্ছে, একদম লাইভে চলে যাচ্ছে, সারা পৃথিবীতে এই কথাগুলো যাবে। মৌলভী বাজার থেকে যাবে, আপনারা আমল পাবেন। এটা তিনি শেখে যে মায়েরা, যে মুসলমান ভাইরা যারা শেখে এই বিয়াতে হিন্দুয়ানি করবে না, তাদের সওয়াব আপনারা পাবেন। কথা বল, কথা বল। আমার ভাইরা, জি আল্লাহ বলছেন পৃথিবীর মানুষেরা ইবাদত করতে হবে। সব জায়গায় জীবনের প্রতিটা ক্ষেত্রে ইবাদত করতে হবে। প্রথমত আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় পড়ালেন, এই মাদ্রাসার সন্তানটা যখন কোরআনের দিকে আসবে, এই সন্তানটা তখন আল্লাহর গোলাম, এই ছোট্ট মানুষ নবী আদর্শ নিয়ে চলতে থাকবে। কতক্ষণ ঠিক কি না? আমার ভাইরা,
কোরআন পড়লো আপনার সন্তান, আপনি কোরআন শিখলেন, নিজে শিখলেন, অপরকে শেখার জন্য বললেন, চেষ্টা করলেন, অর্থ ব্যয় করলেন, সহযোগিতা করলেন কোরআনের পিছনে, আপনি সব হুবহু পাইতেই থাকবেন। আমার আল্লাহ পাক বলে যারা কোরআন পড়লো এইবার এরা তো মনে করে আমরা আল্লাহর ভালোবাসা পাইলাম, আল্লাহর ভালোবাসা পাওয়ার পরে সুতরাং নবীকে আর মানা যাবে না, নবীর সুন্নাত গুলো আর করবো না, সুন্নাহ কাজগুলো নবীর আর করবো না, এই চিন্তা এই ফিলিং এই গবেষণা যারা করে, দাঁড়িয়ে রাখবে না এবং পাঞ্জাবি পরবে না, কি করবে না, সুন্নাত অনুযায়ী বাড়ির কাজগুলো করবে না, আইন আদালতের কাজগুলো করবে না, তাদের ব্যাপারে আমার আল্লাহ পাক আলে ইমরানের, আমার আল্লাহ পাক সূরাতুল আলে ইমরানের 30 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক সুন্দর করে বলেন, আপনি দেখবেন কোরআন খুলবেন, যেইভাবে কোরআন পড়তে পারেন সেইভাবে দেখবেন আছে সুন্দর করে আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার ভাইরা আল্লাহ পাক বলেন, হে আমার প্রিয় বান্দারা, যদি তোমরা আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি আল্লাহর জান্নাত পেতে চাও, আমি আল্লাহর রহমত বরকত পেতে চাও, আমি আল্লাহর রিজিক পেতে চাও, আমি আল্লাহর কাছ থেকে তোমরা শোনো, মনোযোগ দিয়ে শোনো, সর্বপ্রথম তোমাদের যেই কাজটা হবে সেই কাজটা নবীর আদর্শ তোমাদেরকে নিতে হবে। নবী জয় বলেন, নবীর আদর্শ, নবীর আদর্শ, নবীকে ভালোবাসতে হবে। কি করতে হবে? নবীকে ভালোবাসতে হবে। ভালোবাসা বলতে কি? আই লাভ ইউ, ও মাই প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওগো নবী আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী মায়ার নবী রে, আপনি হইলেন জান্নাতের সরদার। একটু বলেন, আল্লাহর নবী মায়ার নবী রে, আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছে আপনাকে দিও দেখা, সেই জানে দিও দেখা আমারে। আল্লাহু আকবার বলে, এই যে এই সুন্দর করে, হে নবী আমাকে দেখা দিও স্বপ্ন চোখে, হে নবী আমি আপনাকে কিয়ামতের মাঠে যাতে পাই, আপনাকে খুব ভালোবাসি, বহুত প্যার করতা হো, কিন্তু মুখে সাইছে দাঁড়িয়ে থুই না, কথা কম, নামাজও নাই, খালি শুক্রবারে আপনার নামাজ, এটা দেওয়ানি দরবার আছি, তো মসজিদের কেশিয়ার আছি, সেক্রেটারি আছি, সভাপতি আছি, না গেলে ওরা পদ থেকে বাদ দিবে, এই জন্য এখানে শুক্রবারে এখানে যাই, যে একটা ভালো করি গলা ফাটে একটা দেওয়ানি দরবার করি আসি, একটা হিসেব নিকাশ দিয়েই মানুষ কইবে নামাজ। কথা কন, কথা কন, কথা কন, কথা আমার ভাই আল্লাহ নবী বলছে, মানদার কথা ফাকাত মুতাআদ্দিদান কাফার, নামাজ ছেড়ে দিয়ে কাফের হয়ে গেলে, জুমার নামাজ তো কাফেরদের জন্য নয়, জুমার নামাজ কাফেরদের জন্য নয়, জুমার নামাজ বেনামাজির জন্য নয়, জুমার নামাজ বেনামাজির জন্য নয়। সূরা জুমা খোলেন, প্রথম পৃষ্ঠা খোলেন, 10 নম্বর আয়াত থেকে শুরু করেন, ওইখানে আল্লাহর কসম করে বলা হয়েছে 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে না, জুমার নামাজ তাদের খাওয়া নাই, খাওয়া নাই, খাওয়া নাই। মুসলমান হজের নাই, হজ করিয়েছি আমি 4-5টা হজ করিয়েছি, দাঁড়িয়ে নেই। কথা কান, কথা কান, কথা কান, কথা কান, কথা কান। এই আলোচনাগুলো শোনার পরে যারা একটু উঠবে, প্রসাব পায়খানা ছাড়া যারা উঠবে, ডোন্ট মাইন্ড, মনে করবেন শয়তান তাসির করেছিল ওখানে। কথা কান, কথা কান, কথা কান, কথা কান। আমার ভাইরা সেই দিকে যাব না, আল্লাহর নবীজি ইত্তেবা করে রাখবেন জীবনের প্রতিটা ক্ষেত্রে, জীবনের প্রতিটা কাজে। আল্লাহর নবী যদি আপনি ইত্তেবা করেন, আল্লাহর নবীর পক্ষ থেকে আল্লাহ পাক ঘোষণা করছেন, আল্লাহর নবীর ইত্তেবা যদি তুমি করো, আমি আল্লাহ পাক তোমাদের পিছনের ওই যে গ্যাপ জায়গাগুলো যে আছে, কাজ শুরু করলা নবীর ইত্তেবা অনুযায়ী, কাজ শুরু করলা, কাজ যখনই শুরু করলা আর বাদ দিবা না। নবীর সুন্নাত যখন লাগাইলে মুখে, নবীর সুন্নাত যখন নবী
নবীর সুন্নাহ, নবীর স্ত্রীদের সুন্নাহ, পর্দা পোষণ, আল্লাহর ফরজ কাজগুলো যখন শুরু করলা, নবী যখন নামাজে গিয়েছিলেন, নামাজে যাওয়ার আগে উযু করা লাগতো। কতক্ষণ আল্লাহ নবীজি উযু করছেন। এই উযুগুলো কোন তরিকায় করবে? আল্লাহ নবীজির সুন্নাহ অনুযায়ী, আল্লাহ নবীজির ইত্তেবা অনুযায়ী। আল্লাহ নবীজি নামাজ কয় রাকাত পড়েছিলেন? আল্লাহ নবীজি এই যে মাহে রমজান আসতেছে, কয় রাকাত নামাজ পড়েছিলেন? আল্লাহ নবীজির সাহাবীরা কয় রাকাত তারাবির নামাজ আদায় করেছিলেন? আল্লাহ নবীজির সাহাবীরা কয় রাকাত তারাবির নামাজ আদায় করেছিলেন? সবে বরাত পালন করেছে কিনা এবং সবে মেরাজ পালন করেছে কিনা? এগুলি যদি সুন্নাহ অনুযায়ী আমল হয়ে যায়, আল্লাহ পাক বলেন সংসদটা যদি সুন্নাহ অনুযায়ী হয়, আমার পরিবার যদি সুন্নাহ অনুযায়ী হয়, আমার থানা যদি সুন্নাহ অনুযায়ী হয়, নবীর ভালোবাসা ইত্তেবা অনুযায়ী যদি হয়, আমার দেশটা চালাবার জন্য যে যোগ্যতা প্রয়োজন সেই যোগ্যতা অনুযায়ী যদি চালাতে পারি, কোরআন দিয়ে যদি চালাতে পারি, মুসলমান দাবি করলে আল্লাহ পাক বলেন নবীর সুন্নাহ অনুযায়ী চালাও। নবীর সুন্নাহ অনুযায়ী চালাইলে আল্লাহ পাক বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা রে, আমি তোমার জীবনে জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। যখন ওয়াজ শুনলেন, আজকের থেকে ওয়াজ শুনলেন, আজকের থেকে ধরবেন পিছনের সব গুণাগুলো মাফ, সব গুণাগুলো মাফ। কিন্তু ধরবেন না, গোনা খালি যোগ হতেই থাকবে, যোগ হতেই থাকবে। এরপরে আল্লাহ বলেন 2 নাম্বার, আল্লাহ পাক বলেন আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন বান্দারে, আমি অত কঠোরতা না, আমি অত তোমার নেতা নেত্রীর মতো কঠোরতা না। তোমার বাবা মানুষদের মাফ করে দিল, তোমার বাবা সব মানুষদের মাফ করে দিল, তারপরে তুমি উল্টাইয়া আবার তুমি বিচার গ্রামে শুরু করলা, আদালতে শুরু করলা, কোর্টে শুরু করলা, আবার শেষ করে তুমি খতম করে দিলা। এটা তুমি করতে পারো, কিন্তু আমি আল্লাহ পাক যাদেরকে কথা দেই, আমি আল্লাহ পাক যাদেরকে কথা দেই, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম বান্দারে, তোমার গুনাহগুলো মাফ হতে তোমাদের কোনো সন্দেহ নাই, লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। যারা এই পথে, আল্লাহর পথে যারা থাকবে, তাদের সন্দেহে কোনো অবকাশ নাই। আমি আল্লাহকে তোমরা দেখতে পারবে, আমি আল্লাহ পরম দয়ালু ক্ষমাকারী। আল্লাহু আকবার। আমার ভাইরা এইবার দেখেন এই আয়াতের পরিপ্রেক্ষিতে তাফসীর খোলেন, তাফসীরে হাওলার ভিতরে, মাযহারির ভিতরে, তাফসীরুল কোরআনের ভিতরে আমি যখন বললাম, আমার ভাইরা এই কোরআনের একটা তাফসীর পড়তে গিয়ে, এই কোরআনের এই আয়াতটার আদর্শ দেখতে গিয়ে, এই আয়াতের ইত্তেবা অনুযায়ী দেখতে গিয়ে, আমার নবীজি যখন যেই সময় একটু খানাপিনা সংকটে পড়েছিলেন, আহার একটু কম, দেখবেন আপনারা শুনেছেন মনে হয়, আল্লাহ নবীজি 3 দিন একানাগারে উপবাস ছিলেন। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আল্লাহ নবীজির পেটে ভাত নাই, তারপরে নামাজ ছেড়ে দেয় নাই। আল্লাহ নবীজির পেটে খাবার নাই, তারপরে আল্লাহ কালামের দাওয়াত দেওয়া কখনো ব্রেক করে নাই। হক কথাগুলো জাতির সামনে বলেছিলেন, দাওয়াত দিয়েছিলেন। কারণটা হলো আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন কেবলমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আর আল্লাহর ইবাদত করার জন্য যেহেতু আল্লাহ পাঠিয়ে দিয়েছে, এজন্য নবীদের দায়িত্ব হলো দাওয়াতি কাজ করা। আল্লাহ নবীজি উপবাস ছিলেন, আল্লাহ নবীজি কষ্ট পাচ্ছেন, আল্লাহ নবীজি আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমার পেটে খাবার নাই, খিদা লাগতেছে। আল্লাহর পক্ষ থেকে দেখেন কেমন খাবার আসে। আল্লাহ পাকের নবীজির দরবারে, আল্লাহ পাকের নবীজির হুজরাখানায় একজন সাহাবী হুট করে দৌড়ে চলে গেলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক মেসেজ পাঠিয়ে দিয়ে সাহাবীকে দিয়ে নবীকে দাওয়াত করাবেন, এটাই তার ফয়সালা হলো। এই আয়াতটা যদি আপনি জীবনের প্রতিটা ক্ষেত্রে মেনে নিতে পারেন, আমার ভাইরা, আল্লাহ পাকের নবীজির কাছে সাহাবী গেলেন, সাহাবী ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার বাড়িতে এসেছি, বহুত আশা নিয়ে এসেছি। আমি আল্লাহর রাস্তে আপনাকে আজকে আমি দাওয়াত করলাম, আপনি আমার দাওয়াতে অবশ্যই অবশ্যই অংশগ্রহণ করবেন। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, আল্লাহ
আল্লাহ নবীর সাহাবী দাওয়াত করলেন, আল্লাহ নবী দাওয়াতটাকে রিসিভ করে নিলেন, কবুল করলেন। মুসলমানেরা শোনেন, মুসলমানদের আমলনামায় 6টা হক আছে। প্রথম হকটা হলো কোন মুসলমান প্রথম দেখা হলে তাকে সালাম কালাম দিবে, তারপরে যদি দাওয়াত দেওয়ার সামর্থ্য থাকে তাকে দাওয়াত দেবে, আর যাকে দাওয়াত দেওয়া হলো তিনি ওই দাওয়াতে অবশ্যই অংশগ্রহণ করা লাগবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আল্লাহ নবীজি দাওয়াত গ্রহণ করলেন। আল্লাহ নবীজি বললেন, ও আমার সাহাবী রে, হযরত জাবের নামটা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল ও নবীজি আমি গেলাম আপনি আমার বাড়িতে যেহেতু দাওয়াত পালন করলেন, আমি দৌড়ালাম বাড়ির থেকে আল্লাহ নবীজির জন্য খানা পিনা ব্যবস্থার জন্য। সাহাবী বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বললেন, প্রাণের স্ত্রী রে, আমার হুজুর, আমার নবীজি, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ নবীজির পা মুবারক আমাদের বাড়িতে আসবে। আমার নবী যখন আমাদের বাড়িতে আসবে, আল্লাহ নবীজিকে কি দিয়ে আপ্যায়ন করব? আল্লাহ নবীজির সাহাবীর স্ত্রী বললেন, ও আমার প্রাণের স্বামী, একটাই বিষয় আছে, একটাই মাত্র পথ আছে। সেই পথটা হলো আমার বাড়িতে হাফ কেজি আটা আছে। কয় কেজি? আল্লাহু আকবার বলেন, লিল্লাহি তাকবীর। একটু কালেমা পড়েন, লা ইলাহা যে ব্যক্তি সাদা এনে দিল, আল্লাহ তাকে নবীর আদর্শ অনুযায়ী চালাবেন ইনশাআল্লাহ। এতক্ষণ ধরে একটা চাও নাই, আহা, একটা মানুষ শুধু এই মাহফিলটার পেছনে খাটছে, তিনি হলেন লিমন সরকার। কথা বল, কি সরকার? নেভিস লেমন সরকার। তাকে যারা ভালো